15 ফেব্রুয়ারি চাইনিজ স্কুলে চীনা সম্প্রদায়ের নববর্ষ উদযাপন। 18টি ক্লাসরুমের মধ্যে 8টি ক্লাসরুম খালি করা হয়েছে। কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে, রাজ্যের তরফ থেকে 15 ফেব্রুয়ারি চাইনিজ স্কুলে চীনা সম্প্রদায়ের নববর্ষ উদযাপন। 18টি ক্লাসরুমের মধ্যে 8টি ক্লাসরুম খালি করা হয়েছে। কলকাতা হাইকোর্টে জানানো রাজ্য। আমরা বিষয়ে কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানানো হয়েছে এই বিষয়ে রাজ্যের তরফ থেকে কলকাতা হাইকোর্টে? দেখো, 15 ফেব্রুয়ারি চীনা ও নববর্ষ উদযাপন করা হয়। সেই উপলক্ষে 23 মে চাইনিজ স্কুলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। তুমি জানো যে আর.জি. করের ঘটনার পরই কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ জারি হয়েছিল। তার প্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে 2024 সালের 16 সেপ্টেম্বর ওই বিদ্যালয়গুলিকে সহযোগিতা করার জন্য আবেদন জানানো হয় এবং সেখানে প্রায় 200 জন নিরাপত্তা সিআইএসএফ জওয়ানকে রাখা হয়। এরপরেই সিআইএসএফ জওয়ানদের জন্য রাজ্য সরকার অন্যত্র 2 মাসের জন্য সময় নিল। সেখানে দীর্ঘদিন ধরে রাখা রয়েছে, ফলে বিদ্যালয়ে কোনো রকম কাজ করা যাচ্ছে না। এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওই বিদ্যালয়। এরপরেই তারা জানায় যে ইতিমধ্যে চাইনিজ নববর্ষ রয়েছে, ফলে বিদ্যালয়টি খালি করার প্রয়োজন রয়েছে। বিচারপতি কৃষ্ণা রায়ের নির্দেশ ছিল অবিলম্বে রাজ্যকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কিন্তু রাজ্যের পক্ষ থেকে আজকে জানানো হয় 18টি ক্লাসরুমের মধ্যে 8টি ক্লাসরুম তারা ইতিমধ্যে খালি করে দিয়েছে। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ জানান যে এখনো পর্যন্ত এই ক্লাসরুম তাদের হাতে হস্তান্তর করা হয়নি। তবে রাজ্যের দাবি ছিল গত ডিসেম্বর মাসে আরো 6 মাস সময় দেওয়া হোক, কারণ এই 18টি ক্লাসরুমের মধ্যে 10টি ক্লাসরুমে ওই 200 জনকে অ্যাডজাস্ট করা হয়েছে বলে রাজ্য জানিয়েছে আজ আদালতে। কিন্তু বিচারপতি তারাও জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষকে আজ বেলা 2টোর মধ্যে জানাতে হবে তারা এই ক্লাসরুমগুলি হস্তান্তর পেল কিনা। দ্বিতীয়ত রাজ্যকে জানাতে হবে যে ওই বিদ্যালয়ে এখন কতজন সিআইএসএফ জওয়ান রয়েছে, তাদের অ্যাকোমোডেশনের জন্য কত রুম দরকার এবং কত দিনের আর প্রয়োজন, যাতে বিকল্প ব্যবস্থা রাজ্য করতে পারে। বেলা 2টোর উভয় পক্ষের কাছ থেকে এই রিপোর্ট পাওয়ার পরই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণারাও তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। ধন্যবাদ তোমায় পীযূষ দা।